হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের সাথেই পড়তো মুকুল দেব, বয়স 20, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বেশ লম্বা আর শক্তপোক্ত শরীর। মুকুল তার মাকে নিয়ে কলকাতায় একটা ছোট্ট দোতলা বাড়িতে থাকে। এবার আসি মুকুলের মার কথায়। মুকুলের মার নাম স্বস্তিকা দেবী, বয়স 42, উজ্জ্বল শ্যামলা দেখতে, বেশ মোটা সোটা, বুঝতেই পারছো কেমন দেখতে হবে। তার সবকিছুই যেন তাকে দিয়েছে অপূর্ব সৌন্দর্য। মুকুলের মায়ের শরীরের গঠনটা দেখার মতো। আজ থেকে প্রায় 8 বছর আগে মুকুলের বাবা তার মাকে ডিভোর্স দিয়ে চলে যায়। মুকুলের মা তার বাবা মার একমাত্র সন্তান। মুকুলের দাদু মরার আগে তার মায়ের নামে সম্পত্তি লিখে দেওয়ায় টাকা পয়সা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয়নি। মুকুলদের বাড়ির কিছু দূরেই আরেকটা বাড়ি আছে, সেখানে একজন মহিলা তার ছেলেকে নিয়ে থাকে। মহিলাটির নাম মালতী বোস, ডাকনাম মলি। মলি মাসিরা মুকুলদের এলাকায় থাকছে আজ প্রায় 15 বছর। বছর 5 আগে ওনার স্বামী ট্রেন দুর্ঘটনায় মারা যান। মাসির একটাই ছেলে নীলু, বয়সে মুকুলের চেয়ে 1 বছর ছোট হলেও তারা একই ক্লাসে পড়তো। প্রথম থেকে মুকুল আর নীলু প্রাণের বন্ধু। এভাবে তাদের মায়েরাও তাই হলো। তাদের দুই পরিবারের সম্পর্কটা এমন হলো যেন দুই পরিবার একই বংশের। মুকুলের মা আর মলি মাসির মধ্যে এত ভাব যে দেখে সেইভাবে এরা দুজন বুঝি নিজের বোন। এবার আসি মাসির কথা। মাসি মোটামুটি ভালোই লম্বা, বয়স 42, মোটা শ্যামলা দেহ। দেহে যখন থেকে ওটার প্রতি মুকুলের ঝোঁক আসলো তখন থেকেই মলি মাসিকে ভেবে নিজেকে শান্ত করতো মুকুল। মাসির আশেপাশে থেকেই বাড়ি ফাঁকা দিয়ে তার সম্পদ দেখার চেষ্টা করতো মুকুল। আর ভাবতো মাসিকে যদি একটু কাছে পেতাম। যাই হোক, 1 বছর আগের ঘটনা। গরমের সময় নীলু ওর নতুন কিছু বন্ধুর সাথে বেড়াতে গেছে। সেখান থেকে ওর যাবে ওর দাদুর বাড়ি, তারপর ওর ছোট মাসির বাড়ি। মানে সে এক লম্বা ট্যুর। অনেকদিন পর বাড়িতে আসবে। একদিন রবিবার দুপুরে মুকুলের মা স্নান করতে কলতলায় গেছে। বন্ধুরা একটু বলে রাখি, মুকুলদের বাড়িটা পুরনো ধাঁচের, তাই স্নানের ঘরটা টিনের ও বাহিরে। এমন সময় মুকুল তার মায়ের রুমে এসে তার মোবাইল থেকে নীলুকে SMS করতে এসেছিল, কারণ তার মোবাইলে চার্জ ছিল না। মুকুল মেসেজে না গিয়ে কি মনে করে যেন ইনবক্সে ঢুকলো আর দেখলো মলি মাসির একটা মেসেজ। ওটা ওপেন করে পড়তেই মুকুলের মাথা যেন ভন ভন করে ঘুরতে লাগলো। মুকুল কি জানলো? এও কি সম্ভব? মুকুল ভাবছে তার সত্যি বিধবা মাও কি? মেসেজে লেখা ছিল বিকেলে 4টায় আসবি, সেজে গুজে আসবি, ক্লিন হয়ে আসবি। কিন্তু এর মানে কি? না, আমাকে জানতেই হবে, এমনটা ভাবছে মুকুল। মুকুল তার মায়ের ঘর থেকে বের হতেই দেখে তার মা ছাদ থেকে নামছে আর গুনগুন করে গান গাইছে। মুকুলকে দেখে হেসে উঠলো। মুকুল তার মাকে বলল, মা আজ আমার একটা পার্টি আছে, ফিরতে রাত হবে, আমি কিন্তু যাব, না করতে পারবে না। মুকুলের মা হেসে বলল, কিছু হবে না, তোর যত রাত পর্যন্ত থাকতে হয় থাকিস, চল খেয়ে নে এখন। খাবার পর মুকুল তার নিজের ঘরে চলে আসে। একটু পর ওয়াশরুমে যাবে, কিন্তু যেই তার মার ঘর পার হবে অমনি মুকুল শুনতে পেল তার মা মাসির সাথে ফোনে কথা বলছে। মুকুল দরজার পাশে দাঁড়িয়ে সব শুনলো। তার মা মাসিকে বলছে, হ্যাঁ রে, কয়টা আনবো? 6টা আছে। তোর কাছে নেই কেন? আজ যদি আমার কাছে না থাকতো কি হতো বলতো? আরে দেরি হবে না, এমনই এক্ষুনি বেরোচ্ছি। না কোনো প্রবলেম নেই, খোকার একটা পার্টি আছে, ফিরতে রাত হবে, আজ অনেক সময় নিয়ে মস্তি করব। এই এখন রাখি, আমাকে তৈরি হতে হবে, বাই। মুকুলের মা ফোন রেখে দিল। মুকুল তার ঘরে এসে তৈরি হয়ে তার মাকে বাই বলে বেরিয়ে গেল। মুকুল এখন যাচ্ছে নীলুদের বাড়িতে। ওই বাড়িতে যাই হোক না কেন তা হবে মাসির ঘরে, তাই মুকুল আগেভাগেই দেয়াল টপকে নিজের মাসির ঘরের পেছনে লুকাতে হবে, যাতে ঘরের ভেতরে নীলা খেলা দেখা যায়। মুকুল মাসির ঘরের পেছনে পৌঁছে জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখে মাসি ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে বসলো। মুকুল মাসির পিছন থেকে সব কিছু দেখলো। মাসি চুল শুকিয়ে একটা কালো পরলো, তার উপর একটা সাদা সিল্কের টাইট ব্লাউজ পরে নিল। আলমিরা থেকে একটা সাদা শাড়ি বের করে পরলো। মাসিকে খুব সুন্দর লাগছে। এরপর কানের ঝুমকো, নাকে মাঝারি গোল নাকছাবি, ঠোঁটে লিপস্টিক, সিঁদুর, যদিও বিধবা, হাতে শাখা পরলো। এরপর ফোনটা হাতে নিয়ে কাকে যেন বলল, এই তোমার আর কত দেরি হবে গো, আমার খুব ইচ্ছে করছে। ওপাশ থেকে বলল, স্বস্তিকা এসেছে। এমন সময় বেল বাজলো। ওই তো এলো বলে, তাড়াতাড়ি আসো। মাসি ফোন রেখে দরজা খুলতে গেল এবং ফিরে এলো মুকুলের মাকে সঙ্গে নিয়ে। দুজনেই হাসতে হাসতে ঘরে ঢুকলো। মুকুলের মাকে দেখতে কেমন যেন লাগছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। মুকুল নিজের মাকে এমন সাজে দেখে তার বেশ উত্তেজনা হচ্ছিল। মুকুল যতবার মাসির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো ততই তার মার দিকে দৃষ্টি চলে যাচ্ছিল। আর যাবেই বা না কেন, এমন প্রদর্শন করলে চোখ তো যাবেই। মুকুলের মা খুবই স্বচ্ছ কাঁচা হলুদ শাড়ি পরেছে, তার যা সবকিছু স্পষ্টভাবে তুলে ধরেছে। মুকুলের মার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, মাথায় সিঁদুর, হাতে বালা।
তার মা মাসির এই রূপ মুকুলকে বাধ্য করলো নিজেকে শান্ত করতে। এবার মুকুলের মা আর মাসি যা বলা বলি করছিল, মাসি মুকুলের মাকে বলছে, হ্যাঁ রে, আজকে যা লাগছে তোকে পুরো পাকা টমেটো। মুকুলের মা বলছে, হয়েছে, আর তেল মারতে হবে না। তা ও কোথায়? মাসি বলল, এসে পড়বে। কি রে, তোর ওই ড্রেসটা কোথায়? ওটা পরলে তোকে অনেক সুন্দরী লাগে। মুকুলের মা বলল, ওটা তোর ঘরে রেখে গিয়েছিলাম, আলমিরাতে দেখতো। মাসি আলমিরা থেকে মুকুলের মাকে সেটা দিল। মুকুলের মা সেটা পড়তে পড়তে বলল, আজকেটা কে রে? মাসি বলল, আমার এক কলিগের বর। আমার কলিগ নতুন চাকরি পেয়ে মুম্বাই চলে গেছে। এই ফাঁকে সেদিন দেখিয়ে ওকে বসে আনি, সেই সুবাদে তো আজ তোর আর আমার ইচ্ছে পূরণ করতে পারছি। মুকুলের মা বলল, তা উনি কি মুম্বাই চলে যাবেন? মাসি বলল, কালকেই চলে যাবে। মুকুলের মা বলল, তার মানে পরবর্তী সুখের জন্য আবার দিন গুনতে হবে? একটা পার্মানেন্ট পেলে কতই না ভালো হতো। তা ওর জন্য কি তুই আমাকে এত সেজেগুজে আসতে বললি? মাসি বলল, আরে বাবা, লোকটা বিরাট ব্যবসা, বলা তো যায় না। যদি সুখ দিয়ে আকৃষ্ট করতে পারি তাহলে ওর মাধ্যমে আরো নতুন কাউকে জোগাড় করতে পারবো, তাই ওকে ইমপ্রেস করার জন্য তো এত আয়োজন। মুকুলের মা বলল, তা নাম কি লোকটার? দেখতে কেমন? মাসি বলল, মিস্টার গুপ্তা, লম্বা চওড়া, বেশ মোটা, তোকে কোলে নিয়ে পুরো কলকাতা ঘুরতে পারবে। মুকুলের মা বলল, বলিস কি? মাসি বলল, কিরে, ভয় পেলি নাকি? মুকুলের মা বলল, তা পেয়েছি, তবে শারীরিক বর্ণনা শুনে নয়। মাসি বলল, তবে কি? মুকুলের মা বলল, এত মোটা পুরুষরা ভালো পারে না, দেখবি আমাদের উঠিয়ে দেবে ঠিকই, কিন্তু শান্ত করতে পারবে না। কবে যে জোয়ান ছেলে পাবো? মাসি বলল, ভগবান জানে। কলিং বেল বেজে উঠল। মাসি মুকুলের মাকে বলল, ওই তো এসে পড়েছে, তুই পাশের ঘরে যা, আমি ডাকলে তবে আসবি। মাসি দরজা খুললো। একজন বিশাল দেহী লোক সাথে নিয়ে ঘরে ঢুকলো। লোকটার বয়স আনুমানিক 45 হবে। লোকটা মাসির এক হাত জড়িয়ে ঘরে ঢুকলো, আরেক হাত মাসির ওইটা ধরে থাকলো। মাসি বলল, ছাড়ো তো, এসে শুরু করেছো, লাগছে তো। মাসি ওই লোকটাকে বলছে, তোমার বউয়ের এটা কখনো ধরোনি? সে বলল, এত সুন্দর দেখলে কি আর না ধরে থাকা যায়? মাসি বলল, আমারগুলো আর কি, এর চেয়েও সুন্দর একটা আছে। সে বলল, কোথায়? মাসি মুকুলের মাকে ডাক দিল, কই রে, এদিকে আয়। মাসির ডাকের সাথে সাথে মুকুলের মা ঘরে ঢুকলো। মুকুলের মাকে দেখে লোকটা হাঁ করে তাকিয়ে থাকলো। মুকুলের মা বলল, কি গো, পছন্দ হয়েছে? লোকটা মাসিকে ছেড়ে মুকুলের মাকে কাছে টেনে নিল। ওদিকে মাসি নিজেই শুরু হয়ে গেল। মুকুল আর তার মার অবস্থা দেখে বুঝতেই পারছিল সে খুব সুখ পাচ্ছে। বাবারই কথা, এতদিন পর ছোঁয়া পেলে যে কোনো নারীর এমন অবস্থা হবে। নিজের মাকে এমন করতে দেখে খারাপ লাগার কথা, কিন্তু মুকুলের এমনটা লাগছিল না, বরং মাসির পাশাপাশি নিজের মার সবকিছু মুকুলকে আকৃষ্ট করছে। অল্প কিছুদিন পর লোকটা তার সবকিছু মুকুলের মার আর মাসির কে উজাড় করে দিল। মুকুলের মা আর মাসিকে দিল সেই অজানা সুখ। মুকুলের মা গুপ্তাকে আরেক রাউন্ডের কথা বলতেই গুপ্তা বলল, পারবে না। মুকুলের মা অবাক হয়ে গেল। গুপ্তা একটু লজ্জায় পেল। সেও মাসির হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদায় নিল। মুকুলের মা মাসিকে বলল, দেখলি, একবার খেলেই খালাস। মুকুলের মা বলল, আমার আবার ইচ্ছে করছে। মাসি বলল, আমারও। মুকুলের মা বলল, মাত্র 10 মিনিটেই, এতে আমাদের কি হয়? মাসি বলল, থাক, আফসোস করিস না, চল ফ্রেশ হই। মুকুলের মা আর মাসি দুজনে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে কথা বলতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই বাই।